আজকে আমরা করব কনস্ট্রাকশন অফ সার্কাম সার্কেল। কনস্ট্রাকশন অফ সার্কাম সার্কেল করার আগে অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন করার আগে আমাকে যেটা জানতে হবে, যেটা শিখতে হবে, সেটা হলো কোনো একটা স্ট্রেট লাইনকে ইকুয়ালি ডিভাইড করা। তাহলে স্ট্রেট লাইনকে ইকুয়ালি ডিভাইড করার জন্য কী করতে হবে, যে স্ট্রেট লাইন থাকবে তার পেন্সিল কম্পাস দিয়ে হাফের থেকে হাফ যতটুকু মনে মনে হাফের থেকে বেশি নিতে হবে। বেশি নিয়ে এখানে বসিয়ে একবার উপরে কাটতে হবে, হাফের থেকে বেশি নিয়ে এখানে বসিয়ে একবার উপরে কাটবো, একবার নিচে কাটবো। একই রকমভাবে এই মাপ নিয়ে, যেই মাপ নিয়ে করলাম সেই মাপ নিয়ে এই এন্ডে বসাবো, বসিয়ে উপরে কাটবো, এই এন্ডে বসিয়েই আমরা নিচে কাটবো। কাটার পর এবার যেটা করব, আমরা এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেব। এই দুটো পয়েন্টকে আমরা অ্যাড করে দেব। যখন এই পয়েন্ট দুটোকে অ্যাড করে দিচ্ছ, তাহলে পয়েন্ট যেন পয়েন্ট দিয়ে যায়। যখন করবা জিওমেট্রি বক্স দিয়ে, তখন দেখবা এটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। অর্থাৎ এই পুরোটা যদি 8 সেন্টিমিটার থাকে, তাহলে এটুকু 4 সেন্টিমিটার, এটুকু 4 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা সার্কাম সার্কেল অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন করব। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাকেই বলে যেই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলই 90 ডিগ্রি থেকে কম হবে। 90 ডিগ্রি থেকে কম হলে পরে তাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। আচ্ছা, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যখন করব, তখন দেখতে পাবো এই যে সেন্টার, অর্থাৎ আমি যে সার্কেল আঁকবো তার যে সেন্টার, সেই সেন্টারটা কিন্তু সবসময় এই ট্রায়াঙ্গেলের ভেতরেই হবে। তাহলে করার সময় কি করতে হবে, যখন আমি কনস্ট্রাকশনটা করব, যখন আমরা সম্পাদ্যটা করব, তখন এর যে তিনটে সাইড, তার মধ্যে থেকে মনে মনে তোমার যেই দুটো সাইড ইচ্ছা হবে সেই দুটো সাইডকে মনে মনে ধরে নেবে। তাহলে আমি এই সাইড ধরলাম বা এই সাইড ধরলাম, তাহলে এই সাইডকে আমি কি করবো, প্রথমে অর্ধেক করবো, তারপরে এই সাইডকে আমরা অর্ধেক করবো। তাহলে অর্ধেক করার জন্য প্রথমে কি করবো, আগের মতনই হাফের থেকে বেশি নিব, নিয়ে ওপরে কাটলাম, নিচে কাটলাম, এই পাশে বসাবো, উপরে কাটবো, এখানে বসিয়ে নিচে কাটবো। এটাকে জয়েন করে দিলে এই লাইন অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক করার জন্য আমি কি করলাম, তেল বসিয়ে টেনে নিলাম, বুঝে গেল। আবার তোমার ইচ্ছা, তুমি চাইলে এটাকে অর্ধেক করতে পারো, চাইলে এটাকে করতে পারো। আমার ইচ্ছা হচ্ছে এখন এটাকে অর্ধেক করতে, আমি করি। তুমি চাইলে এটাকেও করতে পারো। যে কোনো দুটো সাইডকে হাফ করলাম। তাহলে এটাকে হাফ করার নিয়ম একই, হাফের থেকে বেশি নিবা। এটার লেন্থ যেন এই লাইনের হাফের থেকে বেশি হয়। বেশি নিয়ে উপরে কাটবা, নিচে কাটবা, এখানে বসাবে। এবার যেই লাইন তার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে কাটবো, এখানে বসবো, এখানে কাটবো। কাটার পর এবার স্কেল দিয়ে এই দুটো পয়েন্টকে অ্যাড করবো, এই দুটো পয়েন্টকে অ্যাড করবো। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এবার দেখো এই দুটো যে লাইন আঁকলাম সেটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দুটো পয়েন্ট একটা পয়েন্টে মিলিত হয়েছে। এই পয়েন্টটাই হলো সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কাম সার্কেল, অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র হলো এটাই। এবার কি করবা, তোমার যে পেন্সিল কম্পাস সেটা এই অংশটাকে এখানে বসাবো, আর এখান থেকে তুমি ট্রায়াঙ্গেলের একটা মাথাকে নিবা, নিয়ে এবার এখানে ঘোরাও, এখান থেকে যেন না সরে যায়। ঠিক আছে, এখানে একটু মনে হচ্ছে আলাদা হয়েছে, কিন্তু এটা এরকমই ছিল না। তাহলে তিনটে পয়েন্টে টাচ করে গেছে, সার্কাম সার্কেল ড্র হয়েছে, যার সেন্টারটা কিন্তু ট্রায়াঙ্গেলের
ভেতরে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে সেন্টারটা ভেতরে হবে। ঠিক আছে, তাহলে আঁকা হয়ে গেলে অবশ্যই নামগুলো দিবে তোমার যা ইচ্ছা, এখানে এবিসি যাই দিবা ক্যাপিটাল লেটারে দিবা, এ বি সি, হ্যাঁ সেন্টার থেকে ধরো দিলাম পি, এই লাইন থেকে দিলাম এক্স ওয়াই, এটাকে ধরো দিলাম তুমি আর এস, হ্যাঁ এইভাবে তুমি নামগুলো দিয়ে দিবে। তারপরে তুমি একটা কথা লিখবা যে পি হলো এখানে পরিবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই কথাটা লিখে দিবা তাহলেই হবে। এখন আঁকবো অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ হলো যেই ত্রিভুজের একটা অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে, বাকিগুলো লেস দ্যান 90 ডিগ্রি, সেটা 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু একটা অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে এটা হলো অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে এটা 90 ডিগ্রি থেকে বড়, তাহলে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটাকেও সেম প্রসেসে আসবো, সেম প্রসেস ফটাফট করে দেখে নাও। তাহলে কী করবো, হাফের থেকে বেশি নিব, হাফের থেকে বেশি নিলাম, নিয়ে উপরে নিচে, এখানেও নাও, উপরে এখানে উপরে নিচে, তাহলে এটাকে জয়েন করে দাও। তোমরা সাথে সাথে করতে থাকো, যদি কারো মনে হয় বুঝতে অসুবিধা হয় তাহলে দেখতে থাকো, আগে দেখে নাও তারপরে করবো। এবার এই লাইনটাকে নিলাম, এই লাইনটাকে আমি হাফ করতে পারি, এই লাইনটা বড় আছে, এই লাইনটাকে হাফ করি, এই যে ওপরের লাইনটা হাফ করবো এবার। তাহলে হাফের থেকে বড় নাও, দেখে নাও, হাফের থেকে বড় নিচ্ছি, দেখো হাফের থেকে বড় নিচ্ছি, হ্যাঁ এই লাইনটাকে হাফ করছি, তাহলে হাফের থেকে বড় নিয়ে ওপরে নিচ্ছে, এই পয়েন্টকে এবার এই পয়েন্টে বসলাম, ওপরে নিচে, তাহলে এই দুটোকে এবার জয়েন করবো। আচ্ছা, এই লাইনটাকে একটু আমি বড় করে নিচ্ছি, আর এই যে লাইনটা আমি পেলাম নতুন, দেখো এই ক্ষেত্রে দেখো ভালো করে দেখবে, এখানে এই যে লাইন দুটো ক্রস করলে কোথায়, দেখো বাইরে, ট্রায়াঙ্গেলের বাইরে। তাহলে অবটিউস অ্যাঙ্গেল যখন হবে তখন কিন্তু সেন্টারটা হবে বাইরে, সার্কেলের বাইরে। তাহলে এই পয়েন্টে আমি এটাকে বসাবো, পয়েন্টে বসিয়ে তাহলে আমরা এখানে বসিয়েছি, যেখানে কাট করেছে বসিয়ে এটা সার্কেল ড্র করছি, সার্কেল ড্র করছি, তাহলে দেখো কোথায় আমি সেন্টার বসিয়েছিলাম, যেখানে এই এই লাইনের হাফ আর এই লাইনের হাফ যেই পয়েন্টে ক্রস করছে সেই পয়েন্টে এখানে বসিয়ে আমরা সার্কেলটা ড্র করেছি। সার্কাম সার্কেল হলো, সার্কাম সার্কেলের যে সেন্টার এটা কিন্তু সার্কাম সার্কেলের যে কেন্দ্র সেটা কিন্তু ত্রিভুজের বাইরে হচ্ছে। তাহলে এখানে যে পি পয়েন্টটা আছে সেটা বাইরে হচ্ছে। এবার নাম দিয়ে দাও, তুমি এখানে নাম দিতে পারো এ বি সি, এই যে ক্রস করছিলে সেটাকে ধরো এক্স ওয়াই দিয়ে দিলে, এই যে ক্রস করছিলে এটাকে ধরো দিয়ে দিলে তুমি ধরো এম এম দিয়ে দিলে। তোমার যা যা অ্যালফাবেট মনে পড়ে অ্যালফাবেট, একই অ্যালফাবেট দিবে না, আর স্মল লেটার ছোটো হাতের এবিসিডি দিবে না, সেটাই হবে। সেন্টারটা হলো পি। এখন শিখবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেভাবে আঁকতে হয় তোমরা জানো, 90 ডিগ্রি কীভাবে আঁকতে হয়, যে এখানে ঘোরাতে হয়, তারপরে এখানে ঘোরাতে হয়, তারপরে এখান থেকে এভাবে ঘোরাতে হয়, তারপরে এখান থেকে এখানে ঘোরাতে হয়, এখান থেকে এখানে ঘোরাতে হয়, তারপরে এটা আঁকতে হয়। যাই হোক আমরা এইভাবে এঁকে নিয়েছি। তো এইবার কী করবো, এটাকে আমরা সার্কাম সার্কেল আঁকবো। তাহলে যে কোনো সাইড নাও, দুটো সাইড তোমার ইচ্ছা এটা এটা নিতে পারো।
তোমার ইচ্ছা এটা নিতে পারো, তোমার ইচ্ছা এটা নিতে পারো, যে কোনো দুটো সাইড তাকে আমি হাফ করবো। হাফের থেকে বেশি নিব, হাফের থেকে বেশি নিয়ে কি করব, উপরে কাটবো, নিচে কাটবো, এপাশেও যাবো, এপাশেও হাফের থেকে ওই বেশি নিয়ে তার মানে এটাকে একটু বাড়াতে হবে, এখান থেকেও করলাম, এটাকে জয়েন করব, জয়েন করি, জয়েন করি, রাখলাম। তারপরে এই লাইনটাকে আমি হাফ করব, তাহলে হাফের থেকে বড় নিলাম, হাফের থেকে বড় নিয়ে উপরে এখান থেকে বসিয়ে উপরে এবার কি করবেন, তেল বসাবো, কাটবো। এবার দেখো সবসময় খেয়াল করবা, যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে তখন এই যে দুটো লাইন যে ক্রস করছে এরা কিন্তু অবশ্যই অতিভুজ অর্থাৎ হাইপোটেনিউসের উপর থাকবে। যদি তোমার সেন্টারটা হাইপোটেনিউসের বাইরে হয়, ওপরে হয় বা নিচে হয়, তার মানে তুমি ভুল করেছো। যখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এই যে এই সাইডকে তুমি হাফ করেছো আর এই সাইডকে তুমি হাফ করেছো, এই দুটো লাইন কিন্তু অবশ্যই অতিভুজের সেন্টার, অতিভুজের যে সেন্টার তার উপরে হবে। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে এখান থেকে 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার সেন্টারে গিয়ে জয়েন করবে। যদি এই সেন্টারটা বাইরে হয়, উপরে হয় নিচে হয় বা উপরে হয় নিচে হয়, তার মানে তুমি ভুল করেছো। এবার কি করবো, এই সেন্টারের মধ্যে কম্পাসকে বসাবো, এটাকে একটু ছোট করে নেই, এই যে মাপ নিলাম, মাপ নিয়ে এবার সার্কেলটাকে ড্র করো। সার্কেলটাকে ড্র করো, তাহলে সার্কাম সার্কেল ড্র হয়ে গেল। সার্কাম সার্কেলের যে সেন্টারটা সেটা অবশ্যই অতিভুজ অর্থাৎ হাইপোটেনিউসের উপরে হবে। অতিভুজ কাকে বলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড সেটাকে অতিভুজ বলে, অতিভুজের সেন্টারে হবে। তাহলে আমরা নাম দিয়ে দিই, এটাকে দিয়ে দিই পি, এটা কিউ, এটা আর। ফার্স্ট যে বেসকে আমি হাফ করছিলাম সেটা নাম দিয়ে দিই এক্স ওয়াই, আর এখানে হাফ করেছিলাম সেটাকে ধরো এম এন দিয়ে দিলাম, আর যেই পয়েন্টে এটা কাটছে সেটাকে নাম দিয়ে দিলাম ও। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে সেন্টার সেটা তোমাকে শর্ট কোশ্চেন দিলে পরে, একটা শর্ট কোশ্চেন দিতে পারে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সেন্টার অর্থাৎ সমকোণী ত্রিভুজের কেন্দ্র কোথায় হয়, কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে।